তবে এই বাসর ঘরে আমি যেন বড়ই ক্ষুধার্ত। আমি আমার বিহুলাকে বলেছি, ও গোপ্রিয়ে, তুমি আমার জন্য আকন্ন পঞ্চম ব্যঞ্জন তৈরি করে নিয়ে এসো। তাই তাই বিহুলা বলে যেন আমার কথায় রান্নাশালায় ছুটে গেছে। তবে জানি না বিহুলা বলে আমার কখন আমার কাছে রান্না নিয়ে আসবে। তার হস্তে রান্না সেবা নিয়ে আমি আমার ক্ষুধাকে নিবারণ করব। বড় ক্লান্ত হয়ে পড়েছি, যার জন্য আমি ক্ষণক্ষণ বিশ্রাম করব। বিশ্রামের অগ্রে আমার ছোট্ট ছোট্ট ভাই বোনদের জানাই আমি আন্তরিক শুভেচ্ছা। সমাবেশী বন্ধুদের জানাই বুক ভরা ভালোবাসা ও অভিনন্দন। আমার গুরু ব্যক্তি মাতা পিতাদের চরণে রইল শতকোটি প্রণাম। তাই তো আমার স্বামী বলেছিলে সুন্দরভাবে একন্ন পঞ্চম ব্যঞ্জন রন্ধনে করতে। স্বামীর কথা মতো আমি রন্ধনে করেছি। না যাই, স্বামীর কাছে আমি যাই, আমার হস্ত দিয়ে সুন্দরভাবে স্বামীকে খাইয়ে দেব। একে দেখি আমি স্বামী আমার নিদ্রায় মগ্ন হয়েছে। না এইভাবে যদি নিদ্রায় যায় তবে স্বামীকে আমি খাওয়াতে পারবো না। আমি স্বামীকে জাগিয়ে তুলব, জাগিয়ে তুলে নিজ হস্তে আমি স্বামীকে খাইয়ে দেব। ওগো স্বামী, তুমি জাগো, দেখো আমি তোমার জন্যে একন্ন পঞ্চম ব্যঞ্জন রন্ধন করে নিয়ে এসেছি। জাগো স্বামী, ওগো জাগো প্রভু, জাগো প্রভু। জাগো
কি করতে চলেছি আমি? আমার মা বলেছিলেন ঘুমন্ত মানুষকে নাকি জাগাতে নেই, তাতে অপরাধ হয়। না না, স্বামীকে আমি জাগাবো না। স্বামী যখন জেগে উঠবে নিজ হস্তে আমি খাইয়ে দেব। ততক্ষণ ধরে স্বামীর আমি পদ সেবা করব। সে কি না, কি শুনতে পাই আমি? সর্বের গর্জনে বাসর ঘরে তুমি কি স্বর্গ প্রবেশ করছে? না স্বামী, তুমি যাবো গো, এই বাসরে সর্ব প্রবেশ করেছে। না ওরে সর্ব, তুমি চলে যাও, এই বাসর ঘর থেকে চলে যাও। আমাদের আজ বিয়ে রাখছি, তুমি এসো না, এই বাসরে এসো না সর্ব। আমি করজোড়ে প্রার্থনা করি তুমি এই বাসর ঘরে ছেড়ে তুমি চলে যাও, তুমি চলে যাও। না গো মিনতি মোরে রাখিও গো স্বামীর নাডো সর্পের গর্জন যেন বন্ধ হয়েছে। না, এই নিশীতে আমায় খুব সাবধানে থাকতে হবে। এই নিশীতে সারাটা নিশে আমায় জেগে থাকতে হবে। আমি স্বামীর চরণ সেবা করতে করতে সারা নিশে আমি কাটিয়ে দেব, সারা নিশি কাটিয়ে দেব। একই দেখছি আমি, সতী বেহুলা তার পতির সেবা করছে, পদাতলে বসে তার
লক্ষিন্দরের পদ সেবা করছে বেহুলার সাথে, কিন্তু বেহুলা যদি জেগে থাকে তাহলে তো আমি দংশন করতে পারবো না। তাই মা সে কি নাগিনী? পারছি না তোমার কার্য সফলে করতে জননী। কেন? বেহুলা এখনো জেগে রয়েছে, কেমনে দংশন করবো লক্ষিন্দরে। ও, বেহুলা জেগে আছে বলে তুমি এখনো বেহুলা স্বামীকে তুমি দংশন করনি? না মা, তুমি কিছু করার জন্য বিশ্রাম করো, তার ব্যবস্থা আমি করছি। তাই করো জননী। কোথায় নিদ্রা দেবী? চম্পকনগরে দাও তুমি, চম্পকনগরে দাও তুমি সুখে নিদ্রা, আর বেহুলা নয়নে দাও তুমি কালী নিদ্রা। হঠাৎ কোথা থেকে আমার এই নয়নী কাল নিদ্রা ভর করেছে, আরে জেগে বসে থাকতে পারছি না। ওগো স্বামী, তুমি জেগে ওঠো, আর আমি বসে থাকতে পারছি না গো। উঠো প্রাণনাথ, আমার যে নয়নী বড্ড ঘুম আসে, আমার যে ঘুম আসে গো। ওই আমার ঘুম আসে না